দাঁড়াও। দাঁড়াও বলছি। দাঁড়াও বলছি। এই বোর্ড দাঁড় করাও, বোর্ড দাঁড় করাও। দাঁড়াও বলছি, না হলে গুলি করবো। এই তো চলো, তাড়াতাড়ি চলো, পিছনে দাঁড়াও বলছি। বোর্ড চালাও। চলো চলো অভিজিৎ, ওই পেছনের রাফটাই করে ধাওয়া করি চলো। দাঁড়াও বলছি, আমরা সিআইডি। দাঁড়াও বলছি, দাঁড়াও, আমরা সিআইডি। সিআইডি আর আমি বলছি দাঁড়াও, আমরা সিআইডি। কি করছেন? দাঁড়াও বলছি, না হলে কিন্তু গুলি চালাবো। দাঁড়াও, তুমি পালিয়ে যেতে পারবে না। দাঁড়াও। কি করবে অভিজিৎ? রাতটাকে দাঁড় করাতে হবে। একটু এগিয়ে নাও তো। অভিজিৎ সাবধানে। বল এবার। আমাকে আমাকে উপরে তোলো, তোলো। আমি কিছু জানি না। ইচ্ছা হচ্ছে তোকে এই জলেই ডুবিয়ে দিই। বলে এবার, কোথায় আছে ওই তিনজন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কিভাবে তিনটে লোক উধাও হয়ে গেল আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এইভাবে কথা বলবি না। দয়া, এটা কি করছো তুমি? তোমার এই ব্যাপারটা আমার একদম পছন্দ নয়। যখনই দেখি লোকদের ঝুলিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, যা খুশি করো। বলছি 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 তোর সঙ্গের ওই যে লোকটা যে পালালো, কি জানো নাম ওর? চন্দন। চন্দন চন্দন যেভাবেই হোক আজ সন্ধে পর্যন্ত এসে দেখা করবে, বুঝেছিস? আজ সন্ধে। তিনজন মুম্বাই থেকে ঋষিকেশ আসে আর উধাও হয়ে গেছে। কারোর বাবা মা, কারোর বউ, কারোর বোন ওখানে তাদের জন্য কান্নাকাটি করছে, আর তুমি বলছো তুমি কিছু জানো না।
এরকম ডান্স করেছিলে তুমি কম্পিটিশনে? হ্যাঁ ফ্রেডি ফ্রেডি এক মিনিট খুব ভালো ডান্স করেছো, একবার শুরু থেকে শুরু করো প্লিজ। ইয়েস। ফ্রেডি এক মিনিট এই ডান্সটা দেখে মনে হচ্ছে যেন ময়ূরের চুলকুনি হয়েছে। অন্য কোনো ডান্স? হ্যাঁ এই তো খুব সুন্দর হচ্ছে। কি হয়েছে? বউ তোমাকে মেরেছে নাকি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে? কি হচ্ছে এখানে? কোনো কাজ নাই যে এখানে ডান্সের ক্লাস শুরু করে দিয়েছো? না স্যার, ফ্রেডি বলল যে ও ডান্স কম্পিটিশনে অংশ নিয়েছে। কমেডি ডান্সে? না স্যার, কমেডি না, সিরিয়াস ডান্স তাই না ফ্রেডি? তাই তো? এটা এখন যেটা করছিলে সেটা কি সিরিয়াস ডান্স? হ্যাঁ স্যার, ফ্রেডি আমাকে বললো যে সিরিয়াস ডান্স কম্পিটিশনে অংশ নিয়েছে। আর স্যার ওই কম্পিটিশনে তিনটে যাচ্ছিল স্যার। আচ্ছা। আর 3 জন জাজি রিজাইন করে দিয়েছে স্যার, আর মাথা টুকতে বাইরে চলে গেছে। আচ্ছা, মারা যায়নি ওই 3 জন জাজ তোমার ডান্স দেখে? কবে থেকে শিখেছো এই ডান্স? হ্যাঁ, ছোটবেলা থেকেই এত ভালো নাচি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়াইফের সামনেও করেছিলাম, তো আমাকে 5 মার্কস দিয়ে দিল। ও ভালো, কাজ শুরু করো। স্যার আমাদের সাহায্য করুন এসিপি স্যার, প্লিজ কিছু একটা করুন। এ আমার ছেলে, একে খুঁজে বের করুন স্যার। দেখুন, চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমরা খুঁজে বের করব। চেয়ার নিয়ে এসো। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমাদের কে খেয়াল রাখবে? থ্যাংক ইউ স্যার। এবার বলুন, কবে থেকে নিখোঁজ আপনাদের ছেলে? স্যার 3 দিন হয়ে গেল। ঋষিকেশ গিয়েছিল কাল সকাল 11টার সময়। যখন ও রিভার রাফটিং এর জন্য গিয়েছিল তখন আমাকে ফোন করেছিল স্যার। 11টার সময় ও ফোনও করেছিল আপনাদের? হ্যাঁ স্যার। তারপর স্যার গঙ্গায় রিভার রাফটিং করতে করতে হারিয়েই গেল। এটা কিভাবে হতে পারে স্যার? স্যার ওখানে তো প্রায় 50টা বোট রোজ চলে, আর রিভার রাফটিং এর বোট তো কোনো ছোটখাটো বোট হয় না। সেটাই তো স্যার, পুরো বোটটাই নিখোঁজ হয়ে গেছে স্যার। পুরো বোটটাই নিখোঁজ হয়ে গেছে? হ্যাঁ স্যার। কোনো ফোন টোন এসেছিল কি? 24 ঘন্টায় নাও একটা ফোন করেছে, নাও হোটেলে পৌঁছেছে। স্যার আমার তো মনে হচ্ছে আমার ছেলের কিছু হয়ে গেছে স্যার। না তো ও 1 ঘন্টা অন্তর আমাদের ফোন করতো স্যার। একটা কথা বলুন, আপনাদের ছেলে কি একাই গিয়েছিল ঋষিকেশে, নাকি ওর কোনো বন্ধু বা অন্য কেউ গিয়েছিল সঙ্গে? না স্যার, কেউ ছিল না, ও একাই গিয়েছিল। একা গিয়েছিল? স্যার প্লিজ আমাদের সাহায্য করুন স্যার, প্লিজ। কি সাহায্য চান বলুন? আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক মিনিট পেড্রিক, দেখুন আপনি একটু শান্ত হন, বসুন। কি হয়েছে আপনার স্বামীর সঙ্গে? উনি কি বাড়িতে ফেরেননি নাকি নিখোঁজ হয়ে গেছে? ও ঋষিকেশ গেছিল, ব্যাস আর ফিরলো না। পুলিশও খুঁজে পাচ্ছে না। ঋষিকেশ? আপনার স্বামী ঋষিকেশ থেকে উধাও হয়েছেন? হ্যাঁ। আর ওনাদের ছেলেও ঋষিকেশ থেকে উধাও হয়েছেন? আপনার ছেলেও? দেখুন, ওনার ছেলেও ঋষিকেশ গিয়েছিল, রিভার রাফটিং করতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। আমার স্বামীও রিভার রাফটিং এ গেছিল। কি? কটার সময় গেছিলেন উনি? 11টার সময়। 11টার সময়? 11টার সময়? 11টার সময়? দুজন একই সময় নিখোঁজ? একে দেখুন, এর নাম কুনাল। এও কাল ঋষিকেশ থেকে নিখোঁজ হয়েছে 11টার সময় রিভার রাফটিং করতে গিয়ে। একে কি কখনো আপনি দেখেছেন, চেনেন কি একে? না। বা আপনার স্বামী কখনো এর ব্যাপারে কিছু বলেছে বা আপনি কিছু শুনেছেন? না। দুজন অপরিচিত লোক একজন আরেকজনকে চেনেই না, কিন্তু রিভার রাফটিং করতে গিয়ে দুজনেই নিখোঁজ হয়ে গেল। স্যার আমার
ভাই হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে স্যার। স্যার আমরা পথে বসে যাব স্যার। স্যার ওই আমাদের সংসার চালাতো। এক মিনিট আপনি একটু শান্ত হন, চেয়ারটা নিয়ে এসো। একটু শান্ত হন, এবার বলুন কোত্থেকে নিখোঁজ হয়েছে আপনার ভাই? ঋষিকেশে স্যার। কি ঋষিকেশ থেকে? তাহলে কি রিভার রাফটিং করতে গিয়েছিল কাল বেলা 11টার সময়? আপনি কি করে জানলেন? মাই গড, এই দেখুন, এই ছবিটা দেখুন। একে চেনেন আপনি? হ্যাঁ, এই কুনাল, ওনাদের ছেলে। ও রিভার রাফটিং করতে গিয়েছিল কালকে 11টার সময় ঋষিকেশে। ও নিখোঁজ। আমার স্বামীকে ওখান থেকে ওই সময় থেকে পাওয়া যাচ্ছে না। সেটা কি করে হতে পারে? সেটা তো আমরাও ভাবছি, এটা কিভাবে সম্ভব। আপনি আপনার ভাইয়ের ছবিটা দেবেন আর আপনি আপনার স্বামীর। আশ্চর্য ব্যাপার, একেবারে আশ্চর্য ঘটনা। 3 জন যাদের একে অপরের সঙ্গে পরিচয় নেই, ওরা কেউ কাউকে চিনতও না। ওরা একই দিনে একই সময়ে বেলা 11টার সময় ঋষিকেশ গিয়েছিল, রিভার রাফটিং করতে গিয়েছিল আর নিখোঁজ হয়েছে। এটা কিভাবেই বা হলো? স্যার পুরো ঋষিকেশে তোলপাড় হয়ে যাচ্ছে। পুরো একটা রাফট গায়েব হয়ে গেছে। এমনটা এর আগে কি কখনো কি হয়েছিল? বলছেন স্যার, একটা গোটা রাফট কি করে গায়েব হতে পারে? গঙ্গায় তো একটার পর একটা রাফট আসতেই থাকে। সামনের রাফটার যদি কিছু হয়ে থাকে পিছনের জন তো দেখতে পাবে, তাই বলে গোটা একটা রাফট গায়েব হয়ে যাবে? আমি তো পুলিশের চাকরিতে এতগুলো বছরে এরকম কিছু না দেখেছি না শুনেছি। আর 3 জন একসাথে উধাও হয়ে গেল? হ্যাঁ স্যার। তুমি জানতে তো যে ওই 3 জন লোক একে অপরকে চিনতো না, একসাথে উধাও হলো। হ্যাঁ স্যার। তো ওই রাফটার মালিক চিৎকার চেঁচামেচি করেনি? প্রচুর করেছে স্যার, কান্নাকাটি করছিল। আমাদের কাছে রিপোর্ট লেখাতে এসেছিল, তখন তো জানতে পারলাম মুম্বাই থেকে 3টে লোক এসেছিল, তারা গায়েব হয়ে গেছে। ওই 3 জন ছাড়া রাফটে আর কেউ ছিল না? একটা রাফটে তো কমপক্ষে 7-8 জন লোক বসতেই পারে, তাই না? তাহলে ওখানে আরো লোকরা কেন বসলো না? 3 জনের নাকি একটা গোটা রাফটের দরকার ছিল। আচ্ছা, এরা 3 জন রাফটটা নিয়ে পালিয়ে যায়নি তো? হ্যাঁ স্যার, তা হতে পারে। চলো দেখা যাক। ওই তো সামনে ওই দোকানটা আছে। হ্যাঁ সামনে, আসুন এদিক দিয়ে। ওম শান্তি শান্তি। ওই যে দেখুন স্যার, রাফটের দোকান। চলো। এই নিন বাবু, আপনার সংকল্প শেষ হলো। এখন আপনার উপর আসা সমস্ত বিপদ কেটে যাবে আর আপনার ব্যবসাও আগের মতো খুব ভালো চলবে। রাজেন্দ্র বাবু, মুম্বাই থেকে সিআইডি লোকজন এসেছেন। খুব ভালো হয়েছে এসে গেছেন। আমি এটাই ভাবছিলাম যে এখনো পর্যন্ত নাক গলাতে কেউ আসেনি কেন। হ্যাঁ, নাক গলাতে মাঝে মাঝে দেরিও হয়। আসলে যেই আমরা জানতে পারলাম যে মুম্বাই থেকে আসা 3 জন লোক উধাও হয়ে গেছে এখানে, আমরাও চলে এলাম। আচ্ছা ইন্সপেক্টর পবন, আমার র্যাপ্টের কোনো খবর পেয়েছেন? এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আর ওই লোকগুলোর, ওদের কি হলো? মিস্টার রাজেন্দ্র, আগে আপনি এটা বলুন যে যে লোকগুলো আপনার কাছে রাফট নিতে এসেছিল তারা কি একসাথে এসেছিল নাকি আলাদা আলাদা? একসাথে এসেছিল স্যার। একসাথে এসেছিল, নিজেদের মধ্যে কথাও বলছিল? হ্যাঁ। তার মানে ওরা একে অপরকে চিনতো? একদম জানতো স্যার। অদ্ভুত ব্যাপার, বাড়ির লোক তো বলছিল একে অপরের সাথে ওরা দেখাই করেনি। এখানে তো কিছু অন্য ব্যাপার দেখছি। এই 3 জনের মধ্যে রাফটার বুকিং কি করেছিল? কেউ তো নিজের নাম লিখিয়েছে নিশ্চয়ই। চতুর্থ একজনও ছিল। কি? 4 নম্বর একজন রাফটার বুকিং করিয়েছিল? কে? টান্টেরা নামের একজন কেউ হবে। ওই নিয়ে এসেছিল 3 জনকে এখানে। ওই দলটায় আরো একজন লোক ছিল। এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? এই কথাটা আগে ওঠেইনি। আপনি ওই 3 জনের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন আর আমি সেটাই বলে গেছি। ও, তো এই টান্টেরা প্রথমে এসেছিল রাফট বুকিং এর জন্য? হ্যাঁ স্যার, প্রথমে টান্টেরা এলো, তারপর
আপনারা আপনারা এখানেই দাঁড়ান, আমি ভেতর থেকে আসছি। ওকে ঠিক আছে? গুড মর্নিং। গুড মর্নিং। স্যার, আমার নাম টান্টেরা। তিনজন বন্ধু এসেছে। আমরা গঙ্গায় রিভার রাফটিং করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। এই রেজিস্টারে আপনাদের ডিটেলস সব লিখে দিন, নাম, নম্বর, কোথায় রয়েছেন। লেখাটা কি জরুরি? আগে হ্যাঁ, এটা কম্পালসারি। ওকে। রেজিস্টার খাতাটা নিয়ে এসো। আগে যদি বলতে এতক্ষণে আমি ওকে ধরে ফেলতাম। কেসটা শেষ হতে দাও রাজেন্দ্র বাবু, তারপরে তোমার খবর নিচ্ছি। 1 মিনিট স্যার। আরে রাজেন্দ্র বাবু, আপনার পুজো তো হয়ে গেছে, আমার দক্ষিণাটা দিয়ে দিন। আমি আপনার দক্ষিণা দিয়ে দেব। এই নিন স্যার। কোথায় উঠেছে এরা? শঙ্কর প্যালেস হোটেল। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, চলো সব। স্যার, এই রাফট তো মোটা আর বড়, এটা লোপাট করতে তো ভীষণই অসুবিধা হবে। স্যার, এই রাফটটা তো বেশ বড়, এটাকে লোকাতে গেলে এটার হাওয়া বের করে এটাকে ফোল্ড করতে হবে। ও রাফট না হয় ফোল্ড করা গেল, কিন্তু তিনজনকে কোথায় ফোল্ড করে রেখেছে? বাঁচাও, 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 আমাকে কেউ আছে? আমাকে বাঁচাও প্লিজ। চলো, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও প্লিজ, প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ, প্লিজ বাঁচাও, প্লিজ, প্লিজ বাঁচাও, 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 প্লিজ, প্লিজ বাঁচাও, বাঁচাও, এদিকে আমাকে বাঁচাও, বাঁচাও। এইটাই সেই হোটেল যেখানে টান্টেরা এসে উঠেছে? হ্যাঁ স্যার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি হচ্ছি ইন্সপেক্টর পবন, আর এনারা হচ্ছেন সিআইডি অফিসার, মুম্বাই থেকে এসেছেন। সিআইডি? আপনাদের হোটেলে টান্টেরা নামে এক ফরেনার এসে উঠেছে। আসলে ইন্ডিয়ানই, তবে থাকে বাইরে। ভীষণ চালু ছেলে, অনেককেও গায়েব করে দিয়েছে। আরে ওকে তো আমরাও খুঁজছি স্যার। কেন? টাকা না দিয়ে চলে গেছে তো। পালিয়ে গেছে?
মানে চেক আউট করে গেছে? চেক আউট করলে কি ওকে আমরা ছেড়ে দিতাম? ও তো নিজের জিনিসপত্র এখানে ফেলে গেছে। স্যার 2 দিন হয়ে গেছে। স্যার ওই 3 জনও 2 দিন আগেই নিখোঁজ হয়েছে। স্যার যেদিন থেকেই 3 জনকে পাওয়া যাচ্ছে না সেদিন থেকেই টান্টেরাও পালিয়েছে। স্যার মনে হচ্ছে খুব বড় গেম খেলেছে এই টান্টেরা। হ্যাঁ, 3 জনকে রাফটে বসিয়ে কি জানি কোথায় পাঠিয়েছে, আর এবার নিজেও সবার চোখে ধুলো দিয়ে পালিয়েছে। ওর জিনিসপত্র কোথায়? ওর রুমেই আছে স্যার। বেশ আজকের দিনটাই আমরা শুধু দেখতাম, তারপর পুলিশকে ডাকতাম। তাহলে ডাকনি কেন? আমরা ওর জিনিসপত্র দেখতে চাই। হ্যালো, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এক্ষুনি আসছি স্যার। এই বেরোচ্ছি, এক্ষুনি পৌঁছচ্ছি। ঠিক 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 স্যার, ওকে ওকে স্যার। কি হয়েছে? হ্যাঁ স্যার, একটা র্যাফট পাওয়া গেছে স্যার, আর উপর থেকে ভেসে এসেছে, আর আর ওতে লাশ আছে স্যার। রাফটে লাশ? হ্যাঁ স্যার। পঙ্কজের কাজ করো, ডক্টর সালুকে ফোন করে ডেকে নাও, উনি ওখানে চলে যান। ততক্ষণ আমরা রুমটা চেক করে নিচ্ছি। স্যার আমি বেরোচ্ছি স্যার, ওখানে পৌঁছে আপনাকে ফোন করব। ঠিক আছে, চলুন ওই রুমটা দেখবো আমরা। আসুন স্যার। এটা হলো ওনার রুম। রুম থেকে কিছু বার করা হয়নি তো? না স্যার, একবার পরিষ্কার করেছিলাম, তারপরে হাত দিইনি। ঠিক আছে, জিনিসপত্র এখানে কোথায়? স্যার। স্যার ওই সালুকে স্যার, স্যার এতগুলো উইগ। এই ট্যান্টেরা সত্যি ট্যান্টেরা কিনা বোঝা যাচ্ছে না। জানি না কতগুলো রূপ ধরেছে। আজ ট্যান্টেরা, কাল মন্টেরা, তারপর দিন চ্যান্টেরা। স্যার স্যার এই দেখুন ড্রাগস, আর এই হলো টান্টেরার পাসপোর্ট। ওরে বাবা! পঙ্কজ কি হলো? স্যার আমি নিজেকে দেখেই ভয় পেয়ে গেছি। পঙ্কজ, এটা মজার সময় নয়। 3 জন মানুষের লাইফ রিস্ক। সরি স্যার। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, ক্ষত চিহ্ন দেখতেই পাচ্ছি না। গলাতেও না কোনো চাপ দেওয়ার দাগ দেখছি না তো। এর জুতোতে তো মাটি লেগে আছে, এ দেখো। হ্যাঁ ভাইদা, কি ঘটলো গঙ্গার তীরে? এই দেখুন। হ্যাঁ, এই দেখুন ডক্টর, জুতোতে মাটি লেগে আছে, এই দেখুন। মাটি লেগে আছে, তার মানে হচ্ছে এমন জায়গা দিয়ে যাচ্ছিল যেখানে কাদা আছে। হ্যাঁ ডক্টর। চেক করতে হবে। লাইফ জ্যাকেট পরে আছে, এটা তো খুলতে হবে। না ওটা হেল্প করো, লাশটাকে উল্টাও। দাই দেখো, এখানে গুলি লেগে আছে। এইটা প্রথমে একে গুলি করেছে আর মরার পরে আবার লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে।
লাশটা লুকায়নি কেন? আচ্ছা, এমনটা হয়নি তো যে গুলি লাগার পর এ ওখান থেকে পালাচ্ছিল, পথে এই রাফটটা দেখতে পায়, রাফটে লাইফ জ্যাকেট ছিল, পরে নিয়ে ওখান থেকে পালাবার চেষ্টা করেছিল? হতে পারে দয়া। দেখি আর কোথায় কোথায় চোট লেগেছে এর। দয়া, এর পায়েও তো গুলি লেগেছে দেখছি। এই দেখো, এই দেখো। মানে খুনি একটা গুলি এর পায়েও মেরেছিল। আর যখন পড়ে গেছিল তখন এর হাত কোনো পাথরে ধাক্কা লেগেছিল, যার কারণে ছড়ে গেছে। দু জায়গায় গুলি লেগেছে তাহলে, পায়ে আর পিঠে। কি করলে তুমি আমার সাথে? দেখুন, আপনি সামলান একটু নিজেকে। আমার ছেলেকে আমার থেকে চিনিয়ে নিলে তুমি। আমি এখন কি করব? হাত দেবেন না বডিতে। আমার ছেলে কষ্ট করে ছেলেটা আমার 2 পয়সা ইনকাম করছিল, মেরে ফেললো ছেলেটাকে আমার। আমি এখন কি করব? এই লোকটাই স্যার, এই লোকটাই আমার ছেলেটাকে মেরে ফেলেছে। ছেলেটা ওর ওখানে কাজ করতো, আর এই লোকটা আমার ছেলেকে মেরেছে। আমি ছাড়বো না লোকটাকে। কেন মেরেছিস? কেন মেরেছিস? আমি ছাড়বো না লোকটাকে। মিস্টার রাজেন্দ্র, এতদিন শুধু 3 জন নিখোঁজ ছিল, এখন একটা খুনও হয়ে গেছে। আর শুধু 3টে লোক নিখোঁজই নয়, তাদের প্রাণ সংশয়ও রয়েছে। রাজেন্দ্র বাবু, এবার আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু। আমি র্যাপটাকে একটু দেখি। চলুন ডক্টর। এটাই সেই বোর্ডটা যেখানে লাশ ছিল? হ্যাঁ স্যার। মিস্টার দয়া, র্যাপটাতেও 2টো গুলি আছে। এই দেখো, এখানেও 2টো গুলি পাওয়া গেছে, কিন্তু এই লোকটার উপরে যে গুলি চলেছিল সে তো জঙ্গলে চলেছিল। তো তাহলে এখানে 2টো গুলি এলো কোথা থেকে? আরে ভাই, এই র্যাপটাতে 2 জন লোককে গুলি করা হয়েছে, বুঝলেন? 2 জনকে, বা হয়তো একই লোককে 2বার গুলি করা হয়েছে। তো তাদের লাশগুলো কোথায়? আরে আমার পকেটে আছে। সে আতা কথা বলে। লাশটাকে মেরে এখানে ফেলে দেওয়া হয়েছে গঙ্গার জলে। একটা কাজ করো, যাও খোঁজো, ওখানে পেয়ে যাবে, ওই ঋষিকেশের ওখানে। স্যার, ওই 3 জন লোক যাকে যাকে ফোন করেছিল তাদের সবার লিস্ট আমি নিয়ে এসেছি। কি জানা গেছে? স্যার, ওরা 3 জন নিজেদের মধ্যে 7-8 বার কথা বলেছে। তার মানে দাঁড়াচ্ছে স্যার, ওরা 3 জন একে অপরকে খুব ভালো করে চিনতো। হ্যাঁ দয়া, এরা একে অপরকে চিনতো, কিন্তু ঋষিকেশ আসার পরে এরা আলাদা আলাদা হোটেলে ছিল। কেন? হ্যাঁ স্যার, আলাদা আলাদা হোটেলে ওঠে, কিন্তু রাফটিং এর জন্য একই জায়গায় যায়, আর একসাথেও। ব্যাস, ওখানেই মারা গেল। স্যার, আমি এই 3 জনের হোটেলে গেছিলাম, আর ওখানে আমি প্রত্যেকটা ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আর সবাই আমাকে একটা কথাই বললো যে এরা 3 জন 13 মঞ্জিল মন্দিরের ব্যাপারে জিজ্ঞেস করছিল। 13 মঞ্জিল মন্দির? হ্যাঁ স্যার, এখানের একটা স্পেশাল মন্দির যেখানে প্রত্যেকটা তলে আলাদা আলাদা দেবতা রয়েছে। আচ্ছা, ওরা কি মন্দিরের ভেতরে গিয়েছিল? না স্যার, আমি এটা জানলাম যে লোকেরা মন্দির অবধি গেছিল কিন্তু ভিতরে ঢোকেনি। আচ্ছা,
মন্দিরের কাছে গিয়েছিল কিন্তু মন্দিরের ভেতরে যায়নি। হ্যাঁ স্যার, এই দেখুন, এই সেই মন্দির। পবন, তুমি ওই লোকটাকে একবার খোঁজ করো যাকে তুমি আগে জিজ্ঞাসা করেছিলে। কুইক। বিনীত, নিখিল, আশেপাশের দোকানগুলোকে চেক করো, দেখো কিছু জানা যায় কিনা। আচ্ছা ভাই, এই লোকটাকে এখানে দেখেছো কি? না স্যার, একে আমি দেখিনি স্যার। না স্যার, স্যার ওকে খুঁজে পেয়েছি, যাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা চলো। বিনীত, স্যার এই লোকটার নাম রামু, এই ওই তিনজনকে দেখেছে। রামু, তাহলে তুমি এখানে মন্দিরের বাইরে জুতো, চপ্পল এগুলোর খেয়াল রাখো। হ্যাঁ স্যার। কি হয়েছিল, কোথায় দেখেছিল ওদের তিনজনকে? সেদিন যখন ওরা তিনজন এসেছিল আমি ভেবেছিলাম ওরা দর্শন করতেই এসেছে, কিন্তু ওরা তো নিজের জুতো খোলেইনি। ওরা তিনজন মন্দিরের বাইরেই ছিল? হ্যাঁ স্যার, কিন্তু একদম আলাদা আলাদা ভাবে দাঁড়িয়েছিল। কোথায় দাঁড়িয়েছিল? স্যার ওখানে। দেখাও তো। স্যার ওদের মধ্যে একজন এখানে দাঁড়িয়েছিল। এখানে ছিল? হ্যাঁ। আর কোন দিকে তাকিয়েছিল? স্যার ওইদিকে, ওখানে ওখানে দেখছিল। এই দিকে তাকিয়ে? আর ওই দ্বিতীয় লোকটা? স্যার দ্বিতীয় লোকটা এখানে দাঁড়িয়েছিল। দেখাও দেখি। স্যার এখানে। এখানে ছিল? হ্যাঁ স্যার। দুজনে এখানে দাঁড়িয়ে কি দেখছিল তাহলে? কি জিনিস দেখছিল? স্যার ওই দ্বিতীয় লোকটাও ওই দিকেই তাকিয়েছিল। এই দিকেই তাকিয়েছিল? স্যার এখান থেকে ওই জায়গাটা দেখা যাচ্ছে। হ্যাঁ। আর 3 নম্বরটা কোথায় ছিল? 3 নম্বর লোকটা ওইদিকে ছিল। দেখাও। স্যার 3 নম্বর লোকটা এখানেই দাঁড়িয়েছিল আমার দোকানের কাছে। এখানে? হ্যাঁ স্যার। 3 নম্বর, 2 নম্বর আর প্রথমটা। আচ্ছা, এই লোকটাকে দেখেছো কি এখানে? স্যার এই লোকটাকে তো চেনা চেনা লাগছে। হ্যাঁ স্যার, এ তো প্রায়ই এখানে আসে, আর মাঝে মাঝে তো সাধু সেজেও আসে। সাধুর ছদ্মবেশে? হ্যাঁ স্যার। আজকেও কি আসবে? জানি না স্যার। আরে স্যার ওইদিকে দেখুন, ওই যে লোকটা আসছে তো। এই দাঁড়া, দাঁড়া বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? ছেড়ে দেবো তোকে? অনেক হিসেব জোগাতে হবে তোর সাথে। এবারে কি? বাইরে বেরো, বেরো বলছি। আমি কিছু করিনি, তোমরা নির্দোষ লোকগুলোকে মেরে মেরে হালুয়া বানিয়ে দাও। আরে হালুয়া তো বানাইনি এখনো, এবারে হবে সেটা। বাইরে আয় তুই, আয় আয়। আমি আসবো না, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিসনি? কিচ্ছু করিসনি তুই? হ্যাঁ, চল বাইরে বেরো।
বাইরে বেরো। হ্যাঁ, তুই কিচ্ছু করিসনি? হ্যাঁ, সাধু মহারাজ সেজে ঘোরা? হ্যাঁ, কেন ঘুরছিলি? আমার এই সংসারের উপর ঘেন্না ধরে গেছে, আমি সন্ন্যাস নিতে চাই। চুপ পাপিষ্ঠ, সংসারের উপর বিধিস না। সন্ন্যাসী হওয়ার জন্য ভালো কাজ করতে হয়। তোদের মতন লোকেদের তো আমরা সন্ন্যাসী তৈরি করি, বুঝেছিস? ভেতরে যাস না, ভেতরে সাপ আছে। ব্যাস 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 ব্যাস, বস, চুপ করে বস। এটা বল, এই তিনজনকে চিনিস? এই তিনজন র্যাফট নিয়েছিল রাফটিং করার জন্য, আর ওদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল তোর। এরা কারা? এরা কারা? আরে দয়া, তুমি কি করলে? হ্যাঁ, কি করলে এর সঙ্গে? এর স্মৃতিশক্তি চলে গেল। স্যার আমি এখনো কিছু করিনি স্যার, তবে এবারে শুরু করবো স্যার। স্যার আপনি একটু বাইরে যান প্লিজ, আর যখন ফিরে আসবেন তখন দেখবেন যে এর সবকিছু মনে পড়ে গেছে। কি কি তুমি একে আবার মারবে? হ্যাঁ স্যার, আপনি এইভাবে জিজ্ঞাসা করবেন না স্যার। আমি তো দয়া, এই মরে যাবে। স্যার আপনি এত কেন ভাবছেন? আমি আছি তো। আপনি স্যার আমরা একটু চাটা খেয়ে আসি, ঠিক আছে? চলুন চলুন। মনে পড়ে গেছে, হ্যাঁ মনে পড়ে গেছে, হ্যাঁ মনে পড়ে গেছে। স্যার বাইরে যাবেন না, না হলে এগুলো আমাকে মেরে মেরে তক্তা করে দেবে। ঠিক আছে বল। স্যার অনেকদিন ধরে আমি ড্রাগ নিয়ে নি, আমার হাত পা কাঁপছিল স্যার। আচ্ছা, একদিন একটা লোক এলো, ও বললো আমার একটা কাজ করে দিবি, আমি তোর মুখ ড্রাগ দিয়ে ভরে দেবো। ও বলল এই তিনজনকে র্যাপটে বসিয়ে পাঠিয়ে দে, কিন্তু তুই আসবি না। আমি তাই করলাম, ওদের তিনজনকে র্যাপটে বসিয়ে পাঠিয়ে দিলাম। এইরা তিনজন গঙ্গায় নেমে চলে গেল। এনে তোর টাকা, আর এই ব্যাপারে কাউকে কিছু বলবি না। পুরোটা আছে তো? পুরো আছে। কোনো কাজ থাকলে বলবে, বড় মুরগি নিয়ে আসবো। বড় মুরগি। কে সেই লোক যে তোকে দিয়ে সব কাজ করিয়েছে? আমি জানি না, আমি টাকা পেয়ে গেলাম, তারপরে ওখান থেকে চলে গেলাম। তারপরে ওই তিনজনের কি হয়েছে আমি কিছু জানি না। জানিস না মানে? বাইরে বেরো, বাইরে বেরো, বেরো বলছি। ওদের দুজনের ব্যাপারে কি জানিস তুই? নাম, ঠিকানা, অ্যাড্রেস কিছু জানিস তুই ওদের ব্যাপারে? না। দেখ, যে রাতটা চালাচ্ছিল সে মারা গেছে। ওরা মরে গেছে? হ্যাঁ, মারা গেছে ওরা। একটা কথা মন দিয়ে শোন, ওই তিনজনের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে না, আমার থেকে খারাপ কেউ হবে না। দেখ, যে রাতটা চালাচ্ছিল সে মারা গেছে। ওরা মরে গেছে? হ্যাঁ, মারা গেছে ও। একটা কথা মন দিয়ে শোন, ওই তিনজনের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে না, আমার থেকে খারাপ কেউ হবে না। সরি স্যার, ভুল হয়ে গেছে। ড্রাগের নেশা আমাকে শেষ করে দিয়েছে, ক্রিমিনাল বানিয়ে দিয়েছে স্যার, ক্রিমিনাল বানিয়ে দিয়েছে। চল বল, জঙ্গলের কোন জায়গাটা যেখানে ওই দুজন ডেরা বেঁধেছে? বল তাড়াতাড়ি। ওরা মনে হচ্ছে এই দিকটাই থাকতে পারে। চলো চলো।
চলো ওই দিকটা গিয়ে দেখি। রান্না হচ্ছে, শিকার মনে হচ্ছে এখানেই আছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.